হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন ধরনের ম্যানুপুলেশন নিয়ে এসেছি, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে এই ধরনের ম্যানুপুলেশনস, যে অ্যানিম্যাল দিয়ে, স্কাল দিয়ে এই ধরনের ম্যানুপুলেশনস কী করে করা যায়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম বন্ধুরা দেখো, আমি সবার প্রথম ফটোশপে একটা সাদা পেজ নিয়েছি, যার রেজুলেশন হচ্ছে 1920x1080। যদি আমি তোমাদেরকে দেখাই নিউ করে, এইখানে গিয়ে আমি 1920 এই যে ফিল্ম অ্যান্ড ভিডিও 1920x1080 70 রেজুলেশন 8 GB কালার মোডে আমি কাজ নিয়েছি। কিছু পিএনজি ইমেজ নামিয়েছি, যেটা হচ্ছে এই একটা স্কাল, ঠিক আছে, এই একটা চোখ, এই একটা পেজ, আর এই যে একটা, আর হচ্ছে এখানে হচ্ছে একটা বাফেলো আছে। এখানে জাস্ট png.com, এখানে একটা বাফেলো আশা করি দেখতে পাবো, হিউম্যান স্কালার পিএনজি, এই যে একটা বাফেলো। তো সবার প্রথম আমি কি করব, যে আমি এখানে একটা টেক্সচার নেব। টেক্সচার, এখান থেকে এই যে একটা টেক্সচার আছে, এই টেক্সচারটাকে আমি নিয়ে সোজা আমি আমার পেজের মধ্যে ফেলবো। ঠিক আছে, পেজের মধ্যে ফেলবো। জাস্ট ছবিটাকে আমি জাস্ট এখান থেকে একটু আলাদা করে দিই, জাস্ট বোঝার সুবিধার জন্য। এটাকে ধরে জাস্ট এখানে ফেলে দিলাম, এখানে ফেলে দিলাম। ওকে, এবার এটাকে আমি জাস্ট এখানে একটা কোথাও জায়গায় একটা লাগিয়ে দিই। হ্যাঁ, তো এখানে ক্লিক ক্লিক করার পরে এই যে বাফেলো, বাফেলো গাছ আনটাইটেল পেজ, অনেকগুলো পেজ একবারে খুলেছে বলে তাই একটু টাইম লাগছে। তো এবার সর্বপ্রথম কী করবো, এটাকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে বড় করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড় হবে বা লেন্দি হবে, তো তোমরা কিছু মনে করো না, কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, নাহলে তোমরা বুঝতে পারবে না যে এই ধরনের এফেক্টস বা এই ধরনের কাজ কি করে করা যায়। তো আমি কী করছি, এখানে ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করা বা লেয়ার ওপর রাইট ক্লিক করে করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। করার পরে ফিল্টারে গিয়ে ব্লার গ্যালারিতে গিয়ে পাথ ব্লার। তো আমি কি করছি দেখো, পাথ ব্লার করার সাথে দেখো অটোমেটিক্যালি একটা পাথ ব্লার হয়ে গেল। তো আমি কি করছি, এখান থেকে টেনে একটা ব্লারের মোশন বা এফেক্টস ক্রিয়েট করছি। ঠিক আছে, তো তুমি স্মার্ট অবজেক্ট যখন করবে তখন তোমাকে এই ব্লার গাড়িটা চোখে পড়বে না। তো আমি কি দেখতে পাচ্ছ, হালকা করে একটা মোশন টাইপের ক্রিয়েট করছি এবং ব্লারটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মোশন টাইপের ক্রিয়েট হলো। ঠিক আছে, ট্যাপার করছি, আমার দরকার নেই এখানে, এইটুকুনি ঠিক আছে অলমোস্ট। ঠিক আছে, জাস্ট ওকে করে দেবো। ওকে করাতে কি হলো দেখো, এটা এখন ব্লাডটা ওকে ওকে হয়ে গেল, চলে এলো। এবার আমি কি করব, স্কালটা নেবো। স্কালটা নেওয়ার পরে আমি কি করছি, পেজের মধ্যে এখানে পুট করব। কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করার পরে এটাকে ছোট করছি হালকা করে। ঠিক আছে, করার পরে আমি কী করছি, কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক, ফ্লিপ হরিজেন্টাল। ঠিক আছে, এবার আমি কি করব, এইটাকে একটা কন্ট্রোল জে প্রেস করে কপি করে নেবো আর উপরের লেয়ারে কনভার্ট করব। ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে এটাকে আমরা হিউ করে দিচ্ছি, হিউ খুব সুন্দরভাবে। এবং এবার এটা কী করবো, এটাকে মাস্ক করব। মাস্ক কোথা দিয়ে করে, এই যেখান থেকে মাস্ক করার পরে ইরেজার টুল নিলাম, ইরেজার টুলের ওপাসিটিটা হালকা করে একটু কমিয়েছি। কমানোর পরে আমি কি করব, এই জায়গাটা হালকা করে, এই যে ইমেজটা আছে এরই একটা আমি কন্ট্রোল জে মেরে কপি করে নিলাম। কপি করার পর এটা অফ করছি, এটাকে কী করবো, হালকা করে মিশিয়ে দেবো। কিন্তু এটা পরে মেশাচ্ছি, মেশানো বা আগেও চাইলে তোমরা মেশাতে পারো, জাস্ট এরকমভাবে হালকা করে। এখানে সফট ব্রাশ আছে, এখানে সফট ব্রাশ নিয়ে নিই, ওপাসিটিটা হালকা করে দিই। দেখো সুন্দর করে আমরা ইরেজ করে করে মেশানোর চেষ্টা করছি। আবার এখানেও আমরা মেশানো, এই যে তোমরা তোমাদের মর্জি মতো মেশাবে, কোনো অসুবিধার কিছু নেই। এই যে মিশে যাচ্ছে, দেখো খুব সুন্দরভাবে মিশছে। ঠিক আছে, এবার এখানে গিয়ে আমরা একটুখানি এটাকে একটুখানি ব্যাক হ্যান্ডে রাখি, যাতে কালারটা একটু ফিল হোক। আমরা ক্লিক করে করে করবো, ধরে ধরে টাইম লাগবে একটু। এবার আমরা কি করবো, এই ইমেজটাকে অ্যাক্টিভেট করব। এবার এটা কি করব, এইটা কন্ট্রোল টি প্রেস করব, সরি, এই লেয়ারে যাব, গিয়ে কন্ট্রোল টি প্রেস কর, টি প্রেস করার পরে এর একটা সেন্টার পয়েন্ট লাগবে, যার জন্য এখানে গিয়ে ক্লিক করলাম। এই যে এই অপশানটা, সেন্টার পয়েন্টটা হয়ে গেল, একে নিচে রাখলাম, দিয়ে হালকা করে একটুখানি পিছন দিকে একটুখানি নিচে রাখবো এরকমভাবে। ঠিক আছে, এবার এটার মধ্যে আমি কী করবো, ফিল্টার ইউজ করবো, দেখি আমাদের এখানে কোন ফিল্টারটা বেশি ভালো লাগে। অলমোস্ট এটা বেশি ভালো লাগছে।
ঠিক আছে, তো এইটার মধ্যেও আমরা জাস্ট ক্লিক করব, মাস্কিং দিয়ে এটারও আমরা ব্লার ইউজ করব, ব্লার বলছি সরি, ব্লারি ব্রাশ ইউজ করে এটাকেও আমরা মিক্স করার চেষ্টা করব। এটা নিচের লেয়ারে ওই পিছনে চলে গেল, তাহলে এইটা অলমোস্ট এটাকে আমরা করলাম। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে। এবার তুমি চাইলে এটাকে ভাইব্রেন্ট লাইট আছে, এটাকে একটু দেখি যেটা আমাদের ভালো লাগবে, তুমি যদি এরকম চাইলে এরকম করতে পারো, এটাও খুব সুন্দর লাগছে, খারাপ লাগছে না। ঠিক আছে, তো আমরা চাইলে এটাই করি, সব থেকে ভালো এইটা করছি। ঠিক আছে, এইবার এর মুখের কাজটা একটুখানি আমাদেরকে ইরেজ করতে হবে, কারণ এই মুখের কাজটা একটুখানি আমাদের ডিপ আছে। এই জায়গাটা একটু ডিপ আছে, লাস্টে গিয়ে ফাইনাল টাচ আপ দেওয়া যাবে। এবার আমরা কি করব, এটাকে আমরা দুটোকে ধরলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, সরি অল্ট প্রেস করে দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল জে, কপি করলাম। এবার দুটোকে এই যে সিলেক্ট করে কন্ট্রোল টি, এই সিলেক্ট করলাম কন্ট্রোল টি, রাইট ক্লিক ফ্লিপ হরিজন্টাল, তাহলে কি হলো দেখো দুটোই আমাদের সাইডে চলে এলো দুরকমভাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা এখানে গিয়ে এবার এইখানে গিয়ে শার্টটা দেবো। তো শার্টটা কী করে দেবো, শার্টটা আমরা এখান থেকে দেখি আমাদের বাফেলোটা কোথায় আছে, এখানে গেলাম, এখানে গিয়ে বাফেলোটা নিয়ে গিয়ে সোজা আমরা ফেলবো হচ্ছে এইখানে, এখানে ফেললাম। ঠিক আছে, তো আমরা এটাকে এখানে টাচ করিয়ে দিচ্ছি, আর এখান থেকে গিয়ে আমরা আনটাইটেলড কন্ট্রোল টি, ছোট করবো একটু, ঠিক আছে। এবার এইটাকেই আমি আবার একটা কন্ট্রোল জে মেরে কপি, এটাকে উপরে ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বাফেলোটাকে হালকা করে মিডিলে রাখার চেষ্টায় আছি। ঠিক আছে, এবার এটাকে এর সাথে আমাকে মার্চ করাতে হবে। ঠিক আছে, এবার আমি কি করব, এটাকে সোজা একদম নিচের লেয়ারে ফেলে দেবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এইবার এই যে এই দুটো যে লেয়ার আছে, এই দুটোকে একটু হালকা করে সাইড করব। তার আগে আমি কী করছি, এই লেয়ারটাকে অফ করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। নিচের দুটো লেয়ার, এই দুটো লেয়ারকে ধরলাম, লিঙ্ক করে দিই, লিঙ্ক লেয়ার্স। ঠিক আছে, এইটাকেও অফ করে দিচ্ছি, এটাও আমার লাগছে না। এইটাকে ধরলাম, হালকা করে অ্যাডজাস্ট করবো, একটু ছোটো করবো, কন্ট্রোল টি প্রেস করে, যাতে জিনিসটা একটু ম্যাচ খায় বা ভালো লাগে। ঠিক আছে, আর এটাও তাই করব, এই দুটোকে রাইট ক্লিক, লিঙ্ক লেয়ার্স, কন্ট্রোল টি, জাস্ট এখান থেকে এরকম টাইপের কিছু একটা করে দেবো। ওকে, এবার এটাকে অন করে দিলাম। ঠিক আছে, এবার যেটা প্রশ্ন হচ্ছে যে এইখানে একটু ডিপ রাখবো, এখানে একটু খালি একটু হালকা এই জায়গাটা রাখতে হবে। তার জন্য আমি এখানে একটা মাস্ক অপশন অ্যাক্টিভেট করছি, ব্রাশ টুল নিলাম, জাস্ট মাইনাস এই জায়গাটা একটু ডার্ক রাখবো, এই নিচের লেয়ারটা একটু ডার্ক করে দিই, নাহলে ভালো লাগবে না। অল্ট ব্যাক স্পেস, এবার ফিল্টার, এই জায়গাটা একটু ডার্ক, এই জায়গাটা একটু ডার্ক। ঠিক আছে, এবার আমি কি করছি, এই জায়গাও একটু ডার্ক হবে, তাহলে লেয়ারে গিয়ে এর যে মুখটা আছে এইখানে গিয়ে এইটাকে আমি ইরেজ করে দিতে পারি। আবার এই জায়গাটাও একটু ডার্ক হবে, যতই একটা অন্ধকার, জিনিসটা ভালো লাগছে না, তাই না? হুম, এবার আমি কি করব, এই জায়গাটা
এই কানের এই জায়গাটা শার্টটার মাস্ক করব। এই কানের এই জায়গাটাও একটু ইরেজ হয়ে যাবে হালকা করে, না একদম। ঠিক আছে, এবার এই জায়গাটা একটু ফিনিশ করতে হবে। তাহলে এই জায়গাটা যদি ফিনিশ করতে হয় তাহলে আমাকে এই জায়গাটায় এই যে লেয়ারটা আছে এই জায়গাটা আমাকে একটু ইরেজ করে দিতে হবে এরকম করে। ঠিক আছে, এবং হেড যেটা আছে হেডের এই লেয়ারটা, এই লেয়ারটাতেও একটু ইরেজ করতে হবে। এই যে এই লেয়ারটা একটু ইরেজ করতে হবে হালকা করে। একটু ব্রাশটা ছোটো করবো, এখানে হালকা করে ইরেজ করে দেবো, নাহলে জিনিসটা এটা পিছনে থাকবে অ্যাকচুয়ালি। একদম এরকম টাইপস। ঠিক আছে, আর এই হেডটার এই জায়গাটা ঠিক করতে হবে। তাহলে এই জায়গাটা আমি ক্লিক করলাম, এই জায়গাটা একটু ব্লু করে দিই। একদম। এইবার এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে। এবার এই জায়গাটা ঠিক করতে হবে। তাহলে এই জায়গাটা ধরলাম, একটু টাইম লাগবে বন্ধুরা। ব্রাশটাকে বড় করে দিই, হালকা করে ছোট। ঠিক আছে, তো দেখো এবার আমার কি করতে হবে, এই জায়গাটা কালারটাকে বার করতে হবে। তাহলে আমি কি করছি, এই যে কালারটা আছে এই ব্র্যান্ড, এবার এই লাইটটাকে আমি হিউ থেকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, দেখি কি যাচ্ছে। স্ক্রিন আমার মনে হচ্ছে বেশি বেটার হচ্ছে। এবার আমি কি করব, এই জায়গাটা এটাকে ফিল্টার করব। হালকা করে এই জায়গাটা ফিল্টার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। বা সেম জিনিস এটাও তাই হবে, কারণ কালারটা আমাকে আনতে হবে। ঠিক আছে, তো হালকা করে তুমি ওপাসিটি কমিয়ে, এখান থেকে ওপাসিটি কমাও, কমিয়ে এখান থেকে এই জিনিসটাকে আনার চেষ্টা করো। অলমোস্ট ঠিকই আছে। ওকে, এবার আমরা কি করব, এবারে চোখটা ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, তো তার আগে আমি কি করব, এর ওপরে আমি একটু দেখি যদি কালার অ্যাডজাস্টমেন্ট করা যায় তো খুব ভালো, যদি না অ্যাডজাস্টমেন্ট করা যায় ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এই জায়গাটা একটুখানি ঠিক করতে হবে, এই জায়গাটা এই মুখের এই জায়গাটা আমাকে একটু কালারটাকে ঠিকঠাক করে আনতে হবে। তাহলে এই জায়গাটা আমাকে একটু টেনে দিই, এই জায়গাটা। হ্যাঁ, ঠিক আছে এবার, ঠিক আছে, একদম ঠিক আছে। এবারে চোখটা বানাতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, চোখটার জায়গায় যাব। আমরা এখানে চোখ রাখা ছিল, এই যে আনটাইটেলে গেলাম, এখানে চোখটাকে পুট করে দিচ্ছি, কন্ট্রোল টি। হালকা করে, ঠিক আছে, এটার একটা কপি করে রাখলাম সাইডে করার জন্য। এবার এটাকে কি করব, মাস্ক করব। তাহলে এখানে মাস্ক ধরলাম, ঠিক আছে, ব্রাশ টুল হার্ড ব্রাশ নিচ্ছি,
সফট ব্রাশ দিয়েই কাজ করার চেষ্টা করি আমরা। জাস্ট হালকা করে এরকম চোখটাকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, এবার এটার মধ্যে ডাবল ক্লিক করব, করার পরে বেবেলেন লেয়ার স্টাইল খুললো, কন্ট্রোল প্রেস করে জাস্ট এই জায়গাটা বা অল্ট প্রেস করে জাস্ট আমি একটু হালকা করে ব্লেন্ড করবো। দেবো, দেখো চোখের মনিটার সাথে ব্লেন্ড হয়ে গেল, বুঝতে পারলে? তো এটাকেও তুমি কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে দিও, কিন্তু আমি চাই না ডুপ্লিকেট করার, কারণ এটা কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ হরিজেন্টাল, চোখের মনিটা এদিকে চলে গেল। ঠিক আছে, এবার এটাও রয়েছে, ডাবল ক্লিক, মাস্ক, এখানে গিয়ে ইরেজ, খুব সুন্দরভাবে চোখটা আমাদের এখানে বসে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা? এবার আমি কী করছি, এটাকেও আমি ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল অল্ট প্রেস করে জাস্ট একটুখানি ব্লেন্ড করে দিলাম। এবার চলে আসি নাকের জায়গাটা। ঠিক আছে, তো নাকের জায়গাটা দেখে আমাদের এই কাজ শেষ, তাই এটাকে অফ করে দিচ্ছি। এখানে দেখে এটা আছে, এই যে এটা আছে, এবার এটাকে এখানে পুট করে দিলাম। আচ্ছা, নাকের এইটা, আচ্ছা দেখো একটা নাকের এটা আসছে না, কারণ এর ইন্ডেক্স মোডে আছে, তাহলে ইমেজে যাবো, মোডে যাবো, এটাকে করে দেবো 8GB কালার মোড, এইবার এটা চলে আসবে, কনভার্ট টু লেয়ার, হ্যাঁ এবার চলে আসবে, দেখো এসলো। এবার এটাকে আমি সিলেক্ট করব, সাবজেক্ট সিলেক্ট, ক্লিক, এখানে সাবজেক্ট সিলেক্ট ক্লিক করলাম, সাবজেক্ট সিলেক্ট হয়ে গেল, দেখো অটোমেটিকলি 4-5টা সিলেক্ট হয়ে যাবে। একটু টাইম লাগে বাট তাড়াতাড়ি হয়ে যায়, অসুবিধা হয় না। এই যে হয়ে গেল, কন্ট্রোল জে, কপি। এইবার দেখো আমি এখানে এটাকে অফ করে দিলাম, কারণ এর কাজ শেষ, তাহলে আমাদের এটা হয়ে গেল। এটাকে ডিলিট, এবার এটাকে নেব, এবার এটা কন্ট্রোল টি, ছোট, এবার এটাকে আমি পুট করবো, একটুখানি কন্ট্রোল টি প্রেস করে, কন্ট্রোল প্রেস করে লম্বা করে দিচ্ছি, আর এখানে অ্যাড হয়ে গেল। তো এটা কালার কারেকশন করবো, তার জন্য কী করছি, এখানে গেলাম, এখানে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুয়েশনে ক্লিক করব, জাস্ট ক্লিক করে এটাকে মাস্ক, কালারাইজ অপশানে চেক, এটাকে একটু রেডিশ কালার টাইপের কিছু করার চেষ্টা করি আমরা, অলমোস্ট এটা মনে হচ্ছে এটা ভালো লাগছে। ঠিক আছে, দেখি যদি তোমাদের ভালো লাগে, তো এইটাকে একটু, এটা ঠিক আছে, ঠিক আছে। এবার এটাকে মাস্ক মাস্ক করে দিলাম, এর ওপাসিটিটাকে হালকা, ইরেজার টুল বা ব্রাশ টুল, মাস্কটা ধরলাম, এখানে হার্ড ব্রাশ, এটা দাও এমন করে ইরেজ করে দাও। না, হয়ে গেছে। তো কন্ট্রোল জিরো, আমাদের রেড স্ক্রিন, কন্ট্রোল জিরো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমরা এই কাজটা করে ফেললাম। ঠিক আছে, এবার তুমি যদি চাও এই জায়গাটা যেমন একটুখানি ডার্ক আছে, এই জায়গাগুলো একটুখানি তুমি কালার ইনহ্যান্স করে বা চেঞ্জ করে ঠিক করতে পারো, কোনো ব্যাপার না জিনিসটা। একটুখানি এটাকে একটু উপরে তুলতে পারো, এই যে এরকম বা একটু উপরে তুলে দাও, তাহলে জিনিসটা একটু কন্ট্রোল টি হালকা করে একটুখানি এই যে এরকম রাখতে পারো। এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কীভাবে রাখবে না রাখবে। তো আমি এটাকে চাইলে আবার এখান থেকে চেঞ্জ করতে পারি। আবার এইটাকে ধরে তুমি এখান থেকে ভাইব্রেন্ট লাইট আছে, এবার এটাকে তুমি এই যে এখান থেকে এটাকেও রাখতে পারো, পিন লাইট। দেখো সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে যেমনভাবে তুমি সাজাবে। ঠিক আছে,
ডিভাইড এখান থেকে এইটাই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে বেশি বেটার। ওকে, তো এবার এখানেও গিয়ে তুমি এটাকেও চেঞ্জ করতে পারো, ভাইব্রেন্ট লাইট এটাকে রাখি দেখি। আমার মনে হয় এটা বেশি বেটার লাগছে, আই থিঙ্ক। ঠিক আছে, এবার তোমরা এটাকে কি করো, এগুলোকে সব কটা কন্ট্রোল ই প্রেস করে মার্চ করে দাও এখান থেকে। ঠিক আছে, এখান থেকে সব কটাকে ধরো, সিলেক্ট করো, সিলেক্ট করার পরে কন্ট্রোল ই মার্চ লেয়ার। এবার আমি কি করছি, এখানে গিয়ে ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টারে গেলাম। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে দেখো একটু টাইম লাগবে, জাস্ট এখান থেকে এখানে গিয়ে এবার এর টেম্পারেচারটাকে একটু হালকা করে একটু ব্লুইশ করে দাও, দেখতে পাচ্ছ একটু ব্লুইশ হয়ে গেলো হালকা। হাইলাইটটাকে একটু কমাতে পারো, এই যে হাইলাইটটাকে একটু কমাও, হ্যাঁ তাহলে জিনিসটা একটু সুন্দর লাগবে। ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে টিনটা ইউজ করতে পারো, বাট আমার মনে হয় না টিন ইউজ করাটা ঠিক হবে। ঠিক আছে, তো এখান থেকে হয়ে গেল কাস্টম। এখান থেকে অটো করার দরকার নেই, শ্যাডোজগুলোকে একটু ডার্ক রাখতে পারো, বা শ্যাডোজগুলো একটু হাইলাইট, একটু সামান্য, জাস্ট বেশি কিছু না, জাস্ট ওকে। ঠিক আছে, দেখো এবার তুমি যদি এটাকে একটু এখান থেকে একটু ফিল্মি লুক টাইপের বা ফিল্মি করতে চাও, তাহলে এখান থেকে গেলে অল্ট ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, অল্ট প্রেস করে এখানে কন্ট্রোল। তো দেখো বন্ধুরা, তোমাদের কাছে খুব সুন্দরভাবে একটা ম্যানুপুলেশন নিয়ে আসলাম। ঠিক আছে, তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে বা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। বন্ধু তোমরা দেখো তো ঠিকই, কিন্তু লাইক আর কমেন্ট করো না। তোমরা যদি কমেন্ট করো আমি তাহলে বুঝতে পারবো যে তোমাদের কী রকম ভিডিও চাই এবং কী ধরনের ভিডিও তোমাদের পেলে তোমরা শিখতে পারবে এবং আরও বেটার কিছু তোমাদের ভালো হবে। তো তোমরা প্লিজ কমেন্ট করো আর প্লিজ একটা লাইক অন্তত করো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।